সুপ্রিয় দর্শক, আমরা দেখছি ঐতিহ্যবাহী পঞ্চগড় হাট সীমান্তবর্তী এই হাটটিতে কোরবানির গরুগুলোর কীরকম দরদাম চলছে সেই তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করছি। আর আমি পুরো ভিডিও জুড়ে রয়েছি স্বপন, আপনারা সঙ্গে থাকবেন। জানিয়ে রাখি, এই হাটটি অনুষ্ঠিত প্রতি নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নের টিভিতে। রবি এবং বৃহস্পতিবার হাটের অবস্থান পঞ্চগড় সদরের পাশেই টুনির হাট রোড। আচ্ছা, আমরা একটু এখানে দেখব মূলত মিডিয়াম কোয়ালিটির যে গরুগুলো এখানে কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে। নিয়েছি তো, ইতিমধ্যে নিলাম। কোথায় আছে? ও, আপনার কাছে আছে। কিনছেন কত? 2.5 লাখ। কয় মন ওজনের? 8-10 মন। 8-10 মন। আচ্ছা আচ্ছা, কোথায় বাসা আপনার? সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা, সিরাজগঞ্জ থেকে কয়টা কিনলেন? 18টা। আচ্ছা, ওটা চলেন একটু দেখি আপনার গরুটি। আচ্ছা, মুরব্বী এসেছেন সিরাজগঞ্জ থেকে, আর সিরাজগঞ্জ থেকে এসে বিগ সাইজের একটি শাহিওয়াল উনি কিনেছেন। তো এটা যেহেতু ঘরের ভিতরে আছে, আমরা একটু দেখি। এই গরুটি উনি কিনেছেন, এটা দাঁতে কয় দাঁত এবং 4 দাঁত। ওজন কয়মন ধরে নিচ্ছেন আপনি? 10 মন হবে। আচ্ছা আচ্ছা, আনুমানিক। কত আসলে পড়লো এটা? কত দামে কিনলেন? 2,50,000। আচ্ছা, 2,50,000-এ উনি কিনেছেন এই বিগ সাইজের শাহিওয়ালটি, এবং ওজন সর্বশ্রেষ্ঠ ওনার দৃষ্টিতে এটাই হচ্ছে শাহিওয়ালের মধ্যে সর্বশ্রেষ্ঠ আজকের হাটে। আচ্ছা, তো সিরাজগঞ্জ থেকে এসে আপনি কয়টা গরু কিনলেন আজকে? 18টা কিনেছেন। আরও হবে? আরও 2-4টে হবে। তো আজকের হাটে গরু কিনে কি কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে। ভালো লাগছে? কেনার মতো আছে? আচ্ছা আচ্ছা, তো অনেকেই বলছে আজকের হাটে প্রচুর দাম, কেনা যাচ্ছে না। দাম একটু বাড়বে, ঠিক ঠিক ঠিক। তার মধ্যে কিনতে হবে জেনে শুনে বুঝে কিনতে হবে। আচ্ছা 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 আচ্ছা, সিরাজগঞ্জ কোথায় বাসা আপনার? উল্লাপাড়া। রয় মানিক আছে আপনাদের বাসার পাশে? রয় মানিক, ওনার এই যে চ্যানেল আছে, ওনার বড় মাপের একজন মানুষ উনি। হ্যাঁ, চিত্রপুরী কৃষি চিত্র। যোগাযোগ হয়নি না? উল্লাপাড়া আপনার বাসার পাশে ওনার বাসা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আমরা দেখছি হাটের ভিতরে এখনও অনেক গরু। তো হাটের শুরু হওয়া থেকে এখন পর্যন্ত যেটা গরুর কমতি সেটা কিন্তু আমরা দেখছি না। প্রচুর গরু এখনও দুই সাইডেই। কি বয়স এটার? এটার বয়স 2 দাঁত। 2 দাঁত। ওইটাও 2 দাঁত। আচ্ছা, এটাও 2 দাঁত। সিঙ্গেলে বলি, হ্যাঁ সিঙ্গেলে বলেন। এটা কত চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছি আমরা 1,40,000। 1,40,000। ওজন কি আছে এটা সেট বাদ দিয়ে? সেট বাদ দিয়ে 4.5 মণ। 4.5 মণ। কত দাম দিয়েছে? দাম দিয়েছে এই পর্যন্ত 25,000। 25,000। আচ্ছা, 25,000 দাম দিয়েছে। কত আশা আপনার? 30। 30-এর আশা। পরেরটা কি ওজন আছে? পরেরটা ওই রকমের ওজন আছে। দামে? দামে ওই রকমের। দামও একই রকম, একই ওজন একই দাম। একই দাম। আচ্ছা, লাল আর এটাকে বলা যায় সাদা, দুইটা মিলেই একই ওজন একই দাম। মোটামুটি দুইটাই হলো সেট বাদ দিয়ে 9 মণ। সেট বাদ দিয়ে 9 মণ। জোড়া কি দাম দিয়েছে? জোড়া দাম দিয়েছে কত বলে? 45। 45। 245। আপনি কত আছেন জোড়ায়? আছে 60। জোড়ায় কি কম করার সুযোগ আছে নাকি? আছে, সুযোগ আছে না? আচ্ছা, ভাইয়ের এই গরুগুলির দরদাম আমরা শুনছিলাম। তো দেখেন, আসলে হাটে প্রচুর গরু। আর আমাদের ক্রেতা ভাইরা যারা চিটাগং ঢাকা থেকে আসছেন আসলে বলছে যে গরুর প্রতি অনেক দাম আজকের হাটে, বিশেষ করে গত হাটের চেয়ে অনেক দাম আজকে সবাই বলছে। কি আজকে দাম বেশি? দাম একটু বাড়তি বেশি। কেন বেশি?
যে মনে করেন যে অনেক গ্রামে মানুষ হাই দামে কিনছে এই জন্যই। হাই দামে কিনেছি, এই জন্য হাই বাজার চেতে হচ্ছে। আচ্ছা, এটাও একটা ঠিক। যদি বেশি দামে কিনি অবশ্যই বেশি দাম দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাম চাই বেশি। আচ্ছা, এটা তো ছোট গরু, কি দাম দিয়েছেন আপনি? 55 বলছেন। আচ্ছা, উনি 55 দাম দিয়েছে। এটা দেশাল জাতের একটি ছোট গরু, 2 দাঁতের গরু না? কত কত চাওয়া ছিল দাম? আচ্ছা আচ্ছা, আপনি আসলে কি এটা দাম দিয়েছেন নেওয়ার জন্য দাম দিয়েছেন? তো কত আশা? 60-এর উপরে লাগবে আপনার? আর আগানো যাচ্ছে না? 2000 দেবেন তো হয়ে গেছে, তো 60-এর উপর তো হয়ে গেছে। এই গরুটির দরদাম আমরা শুনছি। আচ্ছা, এটা কত কি চাও? দাম চাচ্ছি 132। 132 কত বলছি? 15 পর্যন্ত দাম পাইছি। 15 পর্যন্ত। ওজন কি আছে এটাতে? ওজন আছে 4 মণ 10। 4 গুণ 10 কেজি। মানে ওই 10 কেজিটা কি এটা প্লাস বলতে হবে নাকি? একবারে নিগালেই লিগালে কোনো কিছু হবে না। কোনো ভকিছে হবে না। 4 মণ 10 টাকা কষাইরও দাম করে। আচ্ছা, যাক, এটাই চাই আমরা, যে এই ধরনের ন্যায্য কথা, ন্যায্য দাম। এটা লাস্ট আপনার কি আশা? 20 হলে দিয়ে দেবেন। 20 হলে দিয়ে দেবেন, কিন্তু সেটা যাচ্ছে না। আর এখানে আর কোথায় গরু আছে? দেশি গরু আছে। আচ্ছা, আমরা একটু দেখি দাদার, সুশীল চন্দ্র দাদার গরুগুলো দেখি। দেশাল জাতের এই গরুটির দরদাম আমরা শুনবো। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। এটা কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 105। 105 কি দাম দিয়েছে? 85-86 পর্যন্ত দাম পাইছি এই জগতে। 85-86। এটা ওজন কতটুকু আছে? ওজন আছে আপনার 3 মণ। 3 মণ। 3 মণ হবে? 1 ছটা কম হবে না, বেশি হবে 1 কেজি হলে। চ্যালেঞ্জ করে গরু বেশি না, সেটাই আমার আপনার উপর আস্থা আছে, কারণ আপনি যেহেতু নিজে একজন ব্যবসায়ী এবং পাশাপাশি অন্য ব্যবসায়ীকে মাল করে দেন। বাইরে কোথা থেকে? 2 দাঁত হলে নেবেন আপনি, নালে নেবেন চট্টগ্রাম থেকে। ওনারা শুনছিলেন যে আসলে কি বলতেছেন আপনারা, তো আসলে ভাই দাদা কিন্তু বলছে যে 3 মণ। আপনার দৃষ্টিতে ঠিক আছে কিনা একটু শুনি। একটু কম হইতে পারে। আচ্ছা, তো আসলে ওনার তো আর ওজন করে নিয়ে আসেনি, জাস্ট একটু নজরের কথা। হ্যাঁ, আপনাদের নজরের মধ্যে তো আপনাদের আবার অনেক ব্যাপার আছে এদিকে, ওজনের সঙ্গে অনেকটা আমাদের ব্যবসায়ীদের সাথে মিলে না। হ্যাঁ, ওদের মিলবে না, ওদের হিসাব আলাদা, আমাদের হিসাব। আমাদের এখানে অল বডি শুধু ভুটি ফেলা দেওয়ার পরে অল মাংস কলচা ফেসটা সবার মাপ হয়। হ্যাঁ, আমাদের এখানে কলচা ফেসটা আলাদা মাপ হয়। ঠিক আছে, অনেক জায়গায় হয় না, ওই ঢাকাতেই হয় না। অনেকে বলে কলচা ফেসটা আমরা আলাদা মাপ। ফেফসা নেই না, ফেফসার হিসাব বাদ দিয়ে আমাদের হিসাব, এটা অনেকে বলে। ঠাকুরা ডিস্ট্রিক্টে কলচা ফেসা মালঘাট মাপ। আর আপনাদের আমরা নোয়াখালীতে গেছি, বহুবার আমি গরু নিয়ে গেছি নোয়াখালী নিজেই। ওখানে কলচা ফেসকার কোনো দাম নেই, শুধু মাংসের ওয়াইটের। কটা কেনা আছে ভাই? আমরা এখনো কিনি নাই, আজকে আসলাম মাত্র, এই মাত্র দেখতেছি। কে বলে ঢুকলেন হাটে, এখন কেনা হয়নি। আচ্ছা, শেষ বাজারে দাদারা ভাইরা হয়তো ঝোঁক একটা দিতে পারে, বাজার ঘুরে তারপর থেকে শুনে বুঝবেন। ওনার মনোবোধ উনি কিনবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের মনোবোধ আমরা দিব। তো এটা আমরা ফাইনালি শুনবো কত দাম আপনার? গত বছর থেকে এবছরের দামটা একটু বেশি মনে হচ্ছে। এবার বেশি দাম, এটাই ঠিক আর কি। আমরা সারা বছর ধরে প্রতিবেদন করছি, আসলে এবারে তুলনামূলক দাম বেশি। এটা আপনার কত লাস্ট টার্গেট? 90 হলে বেচবেন। 90 হলে বেচবেন। আচ্ছা, 90 হলে বেচবেন দেশাল জাতের গরুটি। আর পাশাপাশি ওখানে যে গরুটি আমরা দেখছি একটু মিড সাইজের গরু, সেটির দরদাম শুনেছি। ভাই এবার এই দুটো নিলাম। এই দুটো কত নিলেন? একটা 44, একটা 8। আচ্ছা, আমরা একটু দেখি। ভাই ঢাকা থেকে আসে আর দুটো গরু কিনলেন, এই দুটি কিনলেন, এই দুটি উনি কিনেছেন। আচ্ছা, আমরা পরে দেখাবো আবার আপনাদের সামনে। এগুলো দাম দিয়েছিলেন? সব ভাঙিটা করছিলাম, 90 ভাঙিটা করছিলাম। 110, 90। আচ্ছা, এই গরুটির দরদাম আমরা শুনছি 90 ভাঙতে বলছি এবং 110।
চাওয়া দাম। ব্যাংকে টাকা দিতেছে না, কি একটা অবস্থা, তাহলে টাকা আনবো আমরা। আচ্ছা, আমরা প্রায় তো শুনছি যে ব্যাংক সমস্যা করতেছে আর কি। কালকে 14 লাখ টাকা চেক দিছি, প্রথম দিছি 6 লাখ, তারপর কোনো রকম করে 10 লাখ টাকা আনছি, গরু দিতে পারিনি কালকে টাকার কারণে। টাকার কারণে কালকে কিনতে পারেননি, আজকেও ওই প্রায় অনেকটা আপনারা সমস্যা যদি হচ্ছে। এই এলাকার ব্যাংকগুলো যদি আমরা টাকা ক্যারি করি না, প্রয়োজনই তো আমরা টাকা এখান থেকে তোলা। আসলে এই যে কোরবানির সময়টাতে হয়তো ওনাদের উপরে বেশি একটা চাপ পড়ে যায়, অন্য সময় এটা হিসাব কিন্তু থাকে না, এই কারণে হয়তো অতিরিক্ত চাপ এটা তাদের কাছে। তাহলে তো আমরা ব্যাংকে পাঠাই একটু নিরাপত্তার কারণে। আজকে এটা ঠিক। ব্যাংকটা দেখছেন কিভাবে টান দিয়ে, হ্যাঁ, এটা দেখেছি। তাহলে কি এটা দাম দিয়েছিলেন? দিছে তারপর মানে 5.5 মণ 6 মণের গরু নিচ্ছি। এটা বেচতে পারেননি এখনো? কত দাম চাইছেন লাস্টে, কি ব্যাপার? লাস্টে 60 চাই। অনেকেই তো গরু বেশি ফেলছে, আপনি এখনো গরুটা নিয়ে আসেন 60 লাস্ট পর্যন্ত। আচ্ছা, এটা দাম দিয়েছিলেন আপনি? আচ্ছা, এদিকে কেয়ারফুল কি দাম দিচ্ছে আমরা একটু শুনবো। কি কি হচ্ছে এটা কি একটু শুনি। কত? 70 ভাঙতে বলছে। কি দুই দাঁত? কত লাস্ট আপনি কি বলছেন? আপনি কি বলছেন? 65 ভাঙতে। বাংলায় বলো, বাংলায় বলো। আল্লাহ ভরসা। 10 দেন, 10। 80 নিচে নেমে। আল্লাহু আকবার। কোনটা এটা? এটা আল্লাহু আকবার। দুইটা মাংস আছে, টিকা মাংস। আমি চাইতেছি হার, আপনি কোন মাংস? কত 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 কত? 80 ভাঙ্গি হয় না? 100 ভাঙ্গা? 100 ভাঙা লাভ নাই। আচ্ছা, এই গরুটির দরদাম আমরা শুনছি। ভাই বলছেন যে 80 ভেঙে, আর এইদিকে গরুওয়ালা ভাই বলছে যে 100 ভেঙে। বনে না না, কি ওজন আছে ভাই এটা সেট বাদ দিয়ে? 100 কেজি। 100 কেজি? 4 মণ, 4.5 মণ। কোনটা? 4 মণ মাপ আছে এটাতে? 4 মণ। যদি আমার যদি টাকা থাকতো, যদি আইতাম, তাহলে আমি কইতাম যখন জব করে। কতগুলো মাপ আছে কোনটা? এটা? মানে আপনি কোন না কতগুলো মাপ আছে? 3.5 মণের নিচে হইব। হ্যাঁ ঠিক আছে, 3.5 মণ পার হইব, কম মানে কম হবে না। কম হবে। 3.5 মণ 2-1 আগা পাছা। আগা না, বেশি হবে না, আরো মনে করেন 500 ঠিক ঠিক, চোখের আইডিয়ার সবারই অনেকটা আছে, একটু কম বেশ হতে পারে। ভাইবে দিবেন মাংস সেট ছাড়া? ও আচ্ছা, না না না, আপনার সেট মানে ভুটি 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 বাদ দিতে। হ্যাঁ অবশ্যই, খালি মাংস, শুধু মাংস। আপনার 3.5 মণ গান না দিতে। ভাইবে দিবেন সেট বাদে, সেট বাদে। হ্যাঁ সেট বাদ। সেট বাদ কি বুঝলো? মাথা কালা বাদ। মাথা থাকবে বাদ, পায়া থাকবে বাদ, ওই যে গিলা এই থাকবে সব বাদ, বুদ্ধি যা আছে সব বাদ, কলজা ঘুষকা বাদ। সব বাদ। এটা তো বলে সেট। একটা গরু সেট কি? একটা গরু সেট হলো মাথা। আমাদের এদিকে সেট হবে খালি ভুটি, না না, পাও আর শুনেন, সেট হলো মাথা, একটা পায়া, কলিজা, গিলা, ফেরসা, এর ভিতরে যা আছে সব হলো সেট। শুধু মাংস, শুধু মাংস। মাংস না, শুধু মাংস লাগে যে আদি আছে এইটা সব, শুধু মাংস না। আচ্ছা, অনেক সুন্দর কথা শুনছিলাম এতক্ষণ আমরা এই গরুটিরই। দেখাইছে না? আচ্ছা, কত বলছেন? আমি 66 বলছি। 66।
70 ভাঙে না। এটা কি ওজন কি আছে 100 কেজি আছে শর্ট হবে দুই ব্যাংকে কইছি দুই ব্যাংকে কত অনেক গরু আছে আচ্ছা চাওয়া দাম 2.5 লাখ এবং হচ্ছে যারা দাম দিলেন এরা বলছে যে 2 ভেঙে। আচ্ছা দরে দামে হচ্ছে না এগুলো। আমরা এই জোড়াটা দেখছি আচ্ছা এটা এক সাইজের গরু জোড়া কোন দিহি আমি তো 60,000 দাম চাই দিই 55 দাম চাই দিছি ওইলা পাত কি বারে ঢিল দেশকা গরু ভাই আচ্ছা এইটাই বেসবেন নিয়ে দেমু দিমু লাগে এই দোলের দাগ রং চেহারা সুন্দর এই একটি গরু আচ্ছা আরেকটি দুটি দরদাম চলছে দিবেন কয়টা দিবেন কোন 2000 কমে নেবেন মুরব্বি 2000 কম দিবেন হ্যাঁ আচ্ছা মুরব্বি না নিলে সমস্যা নেই বাবা বাড়াইলে করে দিম না বাবা বাড়াইলে হয়তো আপনি 5000 টেনশন নাই দেন টাকা দেন কি আমি কিন্তু 40 এ বেশি দিব না এই যে দেন 2000 টাকা কইছো টাকা দিব আমি টাকা উনি দিবেন টাকা কি ওই দিব আমি তো দিব না টাকা তো দিব আমি আচ্ছা জানগা সমস্যা নেই আমি আপনাকে ভালো লাগছে এই বিদায় দিছি আমি এই 1000 দিয়ে দিবেন দেন ইনি লাস্ট 40 দিয়ে দিয়েছেন আর একটা লোক পয়সা দিবে 1000 টাকা এই হাটে না পারবো এই হাটে দাম বেশি না বড় মুশকিল দাম বেশি আচ্ছা হয়ে গেছে না আচ্ছা জোড়াটা হয়ে গেল সর্বশেষে 140 না যা দিয়া 41 তা ভালো হইছে মাল একের মাল দুই একটা শরীরে দুইটা কি দুই দাঁত করে না দুই দাঁত করে দুইটাই আচ্ছা এই এক জোড়া লাস্ট পর্যন্ত হয়ে গেল দুইটা মিলে 140 1,40,000 গেল মানে কয়টা এখানে হচ্ছে 4টা। 4টা মানে ওই ছোট দুটা ওই যে ছোট দুটো। ছোট দুটা আর এখানে এই দুটা আরো দুটো বড় আছে। আর ওইদিকে আর দুটো বড় আছে না একসাথে আচ্ছা এই দুটো গরু এখানে এই যে এটা ভাই কিনেছেন ওখানে আর কিছু আছে আর হচ্ছে এই এখন যে গরু জোড়া কিনলেন এই জোড়াটি মূলত ওনার আজকের কেনা আচ্ছা এইটা কত দাম দিলেন 90 ভাঙতে বলছেন দেবো হ্যাঁ 90 ভাঙতে বলছে এটা কেয়ারফুল দেশাল জাতের দাতাল গরু আমরা এই লটটি দেখছি এখানে এই লটটি কিন্তু কিনে ফেলেছে ইতিমধ্যে কেয়ারফুল আছে এখানে আমরা একটু দেখবো এই লটটি কয়টি কেনা হয়েছে ভাই এখানে এই জায়গা 7টা আচ্ছা। 2000 টাকা ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা একটা আছে বুঝলে আপনার ধানমন্ডি থেকে আচ্ছা। আর আছে আমপুরা থেকে। আচ্ছা আচ্ছা এই নিচে 7টা 7টা। কালকে নিচে 6টা আচ্ছা কত 11টা হ্যাঁ সরি 13টা পাশে আছে ওনার 2টা আচ্ছা মোট 13টা মানুষ 13টা আচ্ছা আমরা একটু মোট হয়েছে। এখানে এই যে লটটা কেনা আছে আর তো কিনবেন নাকি আরো নিব। তা আমরা এগুলো একটু দরদামটা শুনি এটার বয়স কি দরদাম কি এটা 2 দাঁত 2 দাঁত এটা হচ্ছে 150 150 হ্যাঁ আর ওজন কি আছে এটা ওজন কি আছে ওজন ভাই আমরা 706 মনে দিয়ে করছি সেট সহ 6 মন আচ্ছা আমরা এই গরুটির দরদাম শুনছি সেট সহ 6 মন আচ্ছা পরেরটা হচ্ছে 2 নম্বরটা দেখি 1.8 বয়স কি আর সরি এটা 12 কিনছে 12 1.12 12 আচ্ছা 1.12 2 দাঁত আচ্ছা 2 দাঁত ওজন কি এটা ওইটা ভাই মনে করেন আপনার 3.5 মন সাড়ে- বাদে সেট বাদে 3.5 মন সরব একটু এর এটা হচ্ছে 72 এরপরে দেখছি আমরা 3 নাম্বার 1.72 আচ্ছা এই দিক থেকে আলো
ফল হাটের সেরা 1.72 ওজন কি আছে 6.5 মন ওজনে আইডিয়ায় আর কি এই গরুটির দরদাম আমরা শুনছি। তারপর হচ্ছে এটা শুনছি 73 মানে 1000 টাকা বেশ কম। আচ্ছা 73 ও আচ্ছা আচ্ছা এটা নিচে 11 এটা 11 আচ্ছা দেশি এবং দাঁতাল দুই দাঁত এটা একদম প্রায় পিওর দেশি দেখেন না কোনো প্যান নাই আচ্ছা আচ্ছা এটা হলো কত বললেন 1.41 মানে এই জোড়াটা আচ্ছা এই জোড়াটা 1.41 কিনেছেন ওরে বাবা কোথায় আঘাত লাগছে আচ্ছা দর্শক এই লটটি উনি কিনেছেন ঢাকা থেকে ঢাকা রামপুরা থেকে যে ভাই আসছেন না ঢাকা রামপুরা থেকে যে আসছে সেই ভাই কিনেছেন এটা আচ্ছা এই লটটি আরও কিনেছেন না বাসায় আছে আমার 7টা আচ্ছা টোটালি আচ্ছা আচ্ছা আমরা কেয়ারফুল ভাই এদিকে আসেন এই দিক থেকে গরুগুলো একটু দেখাই মাথাগুলো দেখাই এই হচ্ছে গরুগুলি আমরা দর্শক ভিডিওটাগুলো শেষ করবো কেয়ারফুল ভাই আমরা ভিডিওটি শেষ করব যাওয়ার আগে শেষ করার আগে একটু নাম্বারটা আপনার কাছ থেকে নিব একটু আপনি নাম্বারটা বলে দেবেন তো 013-1810-5453 আরেকবার বলবেন 013-1810-5453 কোনো দর্শক যে কোনো মাল সংগ্রহ করে নিতে চায় ইনশাল্লাহ দিতে পারবে আমার খামারের মাল এখানে কিনতে পারবে সমস্যা আমার খামার আছে খামার থেকে পছন্দ নিতে পারবে সমস্যা নেই আচ্ছা তো আসলে যেটা হচ্ছে গাড়ি ভাড়া কি গাড়ি ভাড়া হয়ে গেছে এটা গাড়ি ভাড়া ভাইয়া 26,000 27,000 পর্যন্ত চাইছে 18 ফিটটা আচ্ছা ঢাকা আমপুরা মাল যাবে মোটামুটি 18টা যাবে তার ভিতরে আমরা 15টা কিনছি আর 3-4টা নিব আর 3-4টা হবে ও আচ্ছা ও ভাই নিচে এটা গুজরাট ধানমন্ডি গাড়ি কয় ফিটের কথা বলছিলেন 18 ফিট 18 ফিট আচ্ছা আচ্ছা আর পরে আরটি যেটা দেখছি ওই যে ঢাকা কোথায় ধানমন্ডি আচ্ছা এই লটটি মানে ছোট গরুর লট ওনারা কিনেছেন না আচ্ছা ছোট গরু এগুলো সব দাঁতাল কি এগুলো সব 2 দাঁত করে হয় সব 2 দাঁত করে আমি 5টা নিছি আচ্ছা ভাইরা কি ফেস হচ্ছেন না ভাইগর আছে ওই যে ভাইগর ওনাকে আরো গরু কিনছেন ওদিক ভাই 2 3 4 5টা ঠিক আছে ভাইগর আছে ধানমন্ডি থেকে ধানমন্ডি এগুলো তো সব ছোট ছোট গুলো 2 দাঁত করে আছে পিওর দেশি মাল না ভাই কি এগুলো সব খামারে যাবে না এবার কোরবানিতে যাবে কোরবানিতে যাবে 2 দাঁতে ভাই আচ্ছা তার মানে ও আচ্ছা আচ্ছা আত্মীয় স্বজনদের জন্য আচ্ছা ঢাকা কোথা থেকে ভাই ধানমন্ডি থেকে আচ্ছা এভারেজ কয়টা গরু কিনলেন আপনারা আজকে 5টা কিনেছি 5টা আরো আছে আমাদের আরো কিছু কেনা হয়েছে আর কিছু কি আজকে চলে যাবেন না আগামীকাল তার মানে আগামীকাল কি বর্ষণিয়া করবেন আপনারা না দেখি কি হয় আমার বাসা থেকে খামার থেকে একটা নিছে আচ্ছা খামার থেকে একটা নিছে ও আচ্ছা তো এই যে গরুগুলো ওনারা কিনলেন আসলে আমরা একটু যদি আইডিয়া নিই আর কি আসলে কি রকম ভাই মনে করেন পুরো 60 62 65 ভাই পিস পড়ছে ভাই পিস পড়ছে এগুলো কি ওজন আছে ভাই ভাই এটা আপনার কুরবানি মালটা ওজন হিসেবে তারপর মনে করেন আপনার সেট সহ মনে করেন 85 কেজি করে আসবে সেট সহ বেশি হতে পারে আচ্ছা ভাই এবার কি হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছোট গরুর চাহিদা কি একটু বেশি সব সময় বড় গরুর চাহিদা থাকলেও বড় গরুর দেওয়ার মতো হয়তো ভাগে চিন্তা করলে অনেকেই দিতে পারে বা এককভাবে দেওয়ার সংখ্যাটা হয়তো জানি না আসলে কেমন বা জি মিড লেভেলের আমরা যারা কোরবানির গরু কিনে থাকি তারা সবাই চেষ্টা করি যে একটু সাধ্যের মধ্যে নিজে একটা গরু দেবো হ্যাঁ সেটা ছোট হোক আর বড় হোক 2 ভাই বা 3 ভাই মিলে ফ্যামিলির মধ্যেই থাকলো জি আচ্ছা আচ্ছা এটা চাহিদাটা বেশি তুলনামূলক আচ্ছা তো ভাইয়ের নাম কি নিলয় ভাই 2 ভাই আর 6 ভাই আর আচ্ছা নিলয় ভাই উনি ঢাকা রামপুরা না ধানমন্ডি থেকে আসছেন আচ্ছা তো এবারের যা বাজার আর কি এই হাট ঘুরে আজকের বাজার কেমন মনে হলো আপনার চোখে উত্তরবঙ্গে কম্পারেটিভলি অন্যান্য হাট বাজার বা অন্যান্য এলাকা থেকে একটু কমই পাওয়া যায় জি কারণে হয়তো অনেক দূর থেকে এখানেই আসা জি আর বিশেষ করে আজকের যে হাটটি আপনারা করছেন সেটা হচ্ছে কিন্তু সীমান্তবর্তী হাট এখান থেকে সারা দেশে গরুগুলি যায় তুলনামূলক এখানে রেট কম পাবেন বলে আমরা আশা করি আর কি ভাই যা আসছে এর আগেও আসছিল আচ্ছা আগে গরু নিয়ে গেছে বাসায় গেছে এবার বাসায় এবার 3বার গেছে 2বার গেছে আচ্ছা ব্যবহার খারাপ হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আচ্ছা দর্শক আমরা ভিডিওটি শেষ করছি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলকে শুভেচ্ছা